শুভ সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর এখন কিন্তু বেজে গিয়েছে সকাল 9টা। তো আমি উঠে সকালের বাসি কাজকর্ম করে এই যে ঠাকুরের মন্দিরটা এখনই খুললাম, আর ঠাকুরের বাসনগুলো এখানে সব নিয়ে নিয়েছি, ধুতে লাগবে। তো বন্ধুরা, ঠাকুরের বাসন মাজতে যাবো তোমাদের বললাম। তারপরে দেখো আম কাটতে চলে এসেছি, বরমাসায় উঠে গিয়েছে, ও এখন যাবে কাজে। এখন যদি আমুড়িটা মাখিয়ে না দিও, না খেয়ে চলে যাবে ওই খেতে খেতে দুপুরবেলা। বাইরে তো কিচ্ছু খায় না। আমুড়িটাকে সুন্দর করে এইভাবেই মাখিয়ে দিতে লাগবে, নইলে খাবে না। অনেকে আবার আম কেটে কেটে মুড়ি দিয়ে চামচ দিয়ে খায়, ওইভাবে খাবে না, একদম আমুড়ি ভালো করে মিক্স করে দিতে লাগবে। আর আজকে কিন্তু খুবই একটা স্পেশাল দিন, আজকে বরমশাইয়ের জন্মদিন। তো বরমশাইয়ের জন্য যতটুকু পারবো জন্মদিনের আয়োজন করব। জন্মদিনের বলতে দেখতেই পারবে ঘরোয়াভাবে। তো বন্ধুরা, এই দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, চলো এখন মেলে দেবো। আর ঠাকুরের বাসন রেখে দিয়েছি, এই দেখো এগুলো মাজবো। ওই দেখা যাচ্ছে, ওই যে ওখানে ঠাকুরের বাসনগুলো রয়েছে। বরমশাইকে তখন আমমুড়ি খেতে দিয়ে আর ছেলেকেও দিয়েছিলাম, দুজনকেই দিয়ে তারপরে চলে গিয়েছিলাম ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে নিতে। গোপাল সোনার জামা কাপড় বেশ কদিন থেকে জমা হয়েছিল, নোংরা হয়ে গিয়েছিল, তো আজকে ধুয়ে দিলাম। আর ঠাকুরের বাসনও মেজে নিয়েছি, তোমাদের আর বাসন মাজা দেখালাম না। এখন চলো পুজোটা করে নেবো, পুজোটা সেরে নিয়ে তারপরে আবার রান্নার দিকে যেতে লাগবে। আজকে সকালবেলা উঠেই বাসি গাছটা সেরে নিয়েই আগে পুজোটা দিয়ে নিলাম। আর আজকে ঠাকুরকে দিয়েছি দেখো চিড়া আর চিনি, চিড়া ভিজিয়ে চিনি দিয়ে দিয়েছিলাম। দই চিড়া দিতে চেয়েছিলাম, আমি মাঝে মাঝে দই চিড়া দিই সব ঠাকুরকেই, তো দই চিড়ার মধ্যে দইটা আজকে পাইনি গো, ওর জন্য চিড়া দিয়ে চিনি দিয়ে সুন্দর করে ঠাকুরকে দেখো ভিজিয়ে দিয়েছি। আজকে আমি আগের থেকেই ঠিক করে রেখেছিলাম যে সকালবেলা উঠেই আগে স্নান পূজাটা করে নেবো। স্নান পূজাটা করে নিয়ে তারপরে অন্য কোনো কাজ করব। অন্য কোনো কাজ বলতে এই যে ঘরের যে কাজগুলো থাকে রোজ রোজের কাজ, ঘর গোছানো, বিছানা গোছানো, তারপরে ঘরটা একটু পরিষ্কার করে নেওয়া, এগুলো পরে করে নেবো। যেটা না করলেই নয় সেটা তো করে নিয়েছি, বাসি কাজটা করে নিয়ে তারপরে এই যে স্নান পূজাটা সেরে নিলাম। স্নান পূজাটা সেরে দেখো বাবুরও স্নান করে নিলাম, বাবুকেও স্নান করিয়ে নিয়ে এই যে এখন চলে এসেছি দেখো বিছানাটা গুছিয়ে নিতে। আর বিছানাটা গুছিয়ে নেবো, আর কিছুটা জামা কাপড় রয়েছে দেখো সোফার ওপরে, ওইগুলো ভাঁজ করে নেবো। ওইগুলো না কালকেই আমি ধুয়ে রেখেছিলাম, আজকে আর ধোয়াধুয়ি ঝামেলা করবো না দেখে কালকেই ধুয়ে রেখে দিয়েছি। তো কালকে আর গোছানো হয়নি গো, আজকে গুছিয়ে নেবো। বেশি জামা কাপড় নেই, অল্প কটাই রয়েছে। তো যাই হোক, বাবুকে দেখো পড়তে বসিয়ে দিয়েছি, ওর কিছু লেখা বাকি রয়েছে, সেই লেখাগুলো পড়বে। আর এইদিকে আমি আমার এক এক করে কাজগুলো সেরে নেব, চেষ্টা করব তন্ময়ের বাবা ঘরে আসার আগেই সমস্ত কাজগুলো সেরে রাখার। তো ও আসার আগে রান্নাবান্নাটা যদি হয়ে যায় আমি বেশি খুশি হব, জানো তো। যতই হোক ওর হচ্ছে আজকে জন্মদিন, ও আসার আগে রান্নাটান্নাগুলো হয়ে গেলে ভালো হবে। আর হ্যাঁ, ঠাকুরের জন্য কিন্তু একটু পায়েস করব। তো ঠাকুরের জন্য পায়েসটা পরে করব, যেহেতু চিড়া আর চিনি দিয়ে দিয়েছি ঠাকুরকে, ওর জন্য ভাবলাম পায়েসটা না পরে করি, আগে রান্নাবান্নাটা করে নিই আর এই দিককার সব কাজগুলো করে নিই, ঘরটা গুছিয়ে নিই, আর তারপরে ঘরটা ভালো করে আর একবার ঝাঁঝাটা দিয়ে সুন্দর করে একবার পোছা মেরে নেবো। যেহেতু ঠাকুরের জন্য পায়েস করবো আর নিচটাতে করতে লাগবে, ওর জন্যই আর কি। পোছা মেরে নিয়ে কাপড়টা ছেড়ে নেব, নিয়ে তারপরে পায়েসটা বানিয়ে নেবো ঠাকুরের জন্য, তো সেটাই ভালো হবে বলো। তো ওর জন্যই ভাবলাম কি এদিকে রান্না করতে করতে ঘরটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিই। তো যেই যা বলা তাই কাজ, তো সেইটাই করছি দেখো। ওইদিকে রান্না বসিয়ে নিয়েছি আর এইদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। তো যাই হোক দেখো বন্ধুরা, আমার কাপড়গুলো কিন্তু গোছানো হয়ে গিয়েছে, আর বিছানাটা দেখো সুন্দর করে আজকে গুছিয়ে নিয়েছি। আজকে একটু অন্যরকম করে বিছানাটা গোছালাম, বালিশগুলো আর কি। তারপরে সোফাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই যে জামা কাপড়গুলো এখন গদরেজে ঢুকিয়ে দেবো। আর কি হয়েছে বলো তো, এইদিকে আমি জামা কাপড়গুলো গোছাতে গোছাতে চলে গিয়েছিলাম রান্না করতে, তারপরে রান্না সমস্তটা করে নিয়েছি, তোমাদেরকে আর রান্নাটা দেখালাম না। তো কি কি রান্না হয়েছে সেটা অবশ্যই দেখাবো, বরমাসের জন্য কি কি বানিয়েছি, তো চলো তোমাদের দেখিয়ে নিই। প্রথমে এখান থেকে দেখাই 5 রকমের ভাজার থেকে। ভাত তো হয়ে গিয়েছে, এটার মধ্যে ভাত রয়েছে, আর 5 রকমের ভাজার মধ্যে রয়েছে কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর পনির পকোড়া রয়েছে, পটল ভাজা রয়েছে, এখানে রয়েছে বেগুন ভাজা। 5 রকমের ভাজা হয়ে গেল। আর এখানে করেছি পনির মটর দিয়ে করেছি, আর এখানে রয়েছে সোয়াবিন। তন্ময়ের বাবা সোয়াবিন খেতে খুব ভালোবাসে, ওর জন্য আজকে সোয়াবিন বানালাম।
আর এখানে রয়েছে লেবু আর লঙ্কা ডালের সঙ্গে খাওয়ার জন্য। একটু ডালও বানিয়েছি, এই দেখো এখানে রয়েছে ডাল। ব্যাস, আজকে এই কটাই রান্না করেছি। বাসনগুলো এখনো ধুইনি, এগুলো ধুয়ে দেবো। রান্নাগুলো তোমাদের দেখিয়ে নিয়ে আর দেরি করিনি, ঘরটা তাড়াতাড়ি করে পোছা মেরে নিয়ে আমি কাপড়টা ছেড়ে এই দেখো এই নাইটিটা পরে নিয়েছি। আর বাবু আমার কাপড় ছাড়া দেখে বলছে তুমি কাপড় ছেড়েছো কিসের জন্য, এখন আমাকেও নতুন জামা পরিয়ে দাও। তার মধ্যে শুনেছে ওর বাবার জন্মদিন, ও এখন নতুন জামা পরবে। ওকে বলেছি যে আমি কাপড় ছাড়লাম, পায়েস বানাবো ঠাকুরের জন্য, তোর বাবার জন্য, ওর জন্য, তোর বাবার জন্মদিন। ও জানেই সকাল থেকে, ওর জন্য ওও বলছে যে আমাকেও নতুন জামা পরিয়ে দাও, বাবার জন্মদিন তো ওকেও নতুন জামা পরিয়ে দিয়েছি। আর দেখো তারপর আমি পায়েসটা বানিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে তারপরে ঠাকুরকে পায়েসের ভোগ লাগিয়ে দিয়েছি। এই পায়েসের ভোগটা দিয়েই তন্ময়ের বাবাকে দিব পায়েস খেতে। আর আমাদের মধ্যে কিন্তু আসল নিয়ম এই পায়েস খাওয়ানো। জন্মদিন হলেই দেখবে মা কিন্তু সবার আগে পায়েস বানাবে ছেলে মেয়েদের জন্য, পায়েস বানিয়ে খাওয়াবে, আগে ঠাকুরকে দিবে তারপরে দেয়। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে তো ওর মা নেই, তাই আমি ওকে করে দিই পায়েসটা। প্রতি বছরই করে দেওয়ার চেষ্টা করি, পায়েস বানিয়ে দিই। আমিষ পড়লে তো আমিষের মধ্যে যা যা রান্না হয় করে দিই, আর নিরামিষ পড়লে যে নিরামিষই করে দিই। এইবারই না প্রথম নিরামিষ পড়েছে ওর জন্মদিন, বুঝলে তো। এর আগে যে কয়েকটা জন্মদিন পড়েছে আমিষই পড়েছে। তো যাই হোক বন্ধুরা, নিরামিষের মধ্যেও কিন্তু কম কিছু বানানো যায় না, ইচ্ছে করলে অনেক কিছু বানানো যায়। তো যাই হোক দেখো আমি যতটুকু পেরেছি ওর জন্য বানিয়েছি, তোমাদের তো দেখেই নিয়েছি কি কি বানিয়েছি। তো দেখো বর্মশাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি খাওয়ার, আর ছেলেকেও দিয়েছি। আর দেখো ওরা দুজন মিলে খেতে বসে গিয়েছে, আর আমারও কিন্তু খুব খিদে পেয়েছে, আমিও এখন বসে পড়বো ওদের সঙ্গে খেতে। তো দেখো বন্ধুরা, বলতে বলতে আমি চলেও এসেছি, আর বাবুকেও খাইয়ে দিচ্ছি। ও একা একা না খেতেই চায় না, আমাকেই খাইয়ে দিতে লাগে বেশিরভাগ। আর আজকে খাওয়া দাওয়ার সাথে সাথে ব্লগটি আমি এখানেই শেষ করব। আজকের জন্মদিনের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।